আমার বাংলা বই দ্বিতীয় শ্রেণী। চলো বন্ধুরা, আজকে আমরা দ্বিতীয় শ্রেণীর বাংলা বইটি পড়ি। চলো আমরা সূচিপত্র জেনে নেই। আমার পরিচয়। স্কুলে কেমন লাগছে? আমার বাড়ি আমার কাজ। ডালিম কুমার ও কঙ্কাবতী। আবার পড়ি বর্ণমালা। আয় দেখে যা নাচ। কার চিহ্ন দিয়ে শব্দ বানাই? সিংহ আর ইঁদুরের গল্প। দেখে বুঝে কাজ করি। যুক্তবর্ণ শিখি। একুশের গান। ফলা চিহ্ন শিখি। রেফ চিনি। নানা রকম লেখা। কাজের আনন্দ। বাক্য লিখি। রাজুর আঁকা ছবি। গ্রাম ও শহর। প্রজাপতি। বিড়াল ছানা। ছয় ঋতু। নববর্ষ। আমাদের ছোট নদী। নিজের মতো লিখি। সবাই মিলে কাজ করি। মুক্তি সেনা। দুখু মিয়ার জীবন। স্কুলের মাঠে। বাক্য নিয়ে খেলা। এখানে বন্ধুরা মুক্তি সেনা একটি কবিতা, আমাদের ছোট নদী একটি কবিতা, প্রজাপতি একটি কবিতা, কাজের আনন্দ একটি কবিতা, একুশের গান একটি কবিতা, আয় দেখে যা নাচ এটিও একটি কবিতা। পাঠ ১, আমার পরিচয়। শুনি। বিদ্যালয় খুলেছে। আজ আমাদের নতুন ক্লাস শুরু। আবার বন্ধুদের সাথে দেখা হবে। কি মজা, তাই না? নতুন বন্ধুরাও এসে গেছে। চলো এবার যার যার পরিচয় বলি। আমার নাম, আমার বয়স, আমি যে শ্রেণীতে পড়ি, আমার বিদ্যালয়ের নাম। খেলি। বন্ধুরা মিলে এবার একটা খেলা খেলি। নাম বলার খেলা। গোল হয়ে দাঁড়াই। হাতে একটা বল নেই। নিজের নাম বলি। তারপর যে কোনো একজন বন্ধুর নাম বলি। ওই বন্ধুর হাতে বলটা দিই। বল হাতে নিয়ে বন্ধু তার নিজের নাম বলবে। একই সাথে আরও একজন বন্ধুর নাম বলবে। যার নাম বলবে তার হাতে বলটা দেবে। এভাবে খেলাটি চলতে থাকবে। এখানে কিছু প্রশ্ন আছে, চলো বন্ধুরা আমরা শিখে নেই। তোমার হাতে কি বই? আমার হাতে বাংলা বই। বইয়ের উপর কি লেখা? বইয়ের উপর আমার বাংলা বই লেখা। বইটি দেখতে কেমন? বইটি দেখতে অনেক সুন্দর। পাঠ ২, স্কুলে কেমন লাগছে? স্কুলে এসে তোমার কেমন লাগছে? আনন্দ, অবাক, দুঃখ, মজা। অনেক খুশি লাগছে। বন্ধুরা, তোমার স্কুলে গেলে তোমার কেমন লাগে? কে কি করতে পছন্দ করি? মিতু বলছে, আমি মিতু, আমি গান গাইতে পছন্দ করি। রাজু রাজু বলছে, আমি রাজু, আমার ছবি আঁকতে ভালো লাগে। তিথি তিথি বলছে, আমি তিথি, আমি খেলতে পছন্দ করি। ঝিমিত ঝিমিত বলছে, আমি ঝিমিত, আমি পড়তে ভালোবাসি। তুমি কি কি করতে পছন্দ করো? তোমার বন্ধুরা কে কি করতে পছন্দ করে বলো। আমি গান গাইতে পছন্দ করি বা ছবি আঁকতে পছন্দ করি, তুমি এটা বলতে পারো যে তুমি কি কি করতে পছন্দ করো। আমি গান গাইতে ও ছবি আঁকতে পছন্দ করি।
তোমার বন্ধুরা কে কি করতে পছন্দ করে? তুমি তোমার মতো করে বলতে পারো। আমি কিছু বলে দিচ্ছি, আমার বন্ধু রাজু ছবি আঁকতে পছন্দ করে, আমার বন্ধু তিথি লিখতে পছন্দ করে, আমার বন্ধু জিমিত পড়তে পছন্দ করে। তুমি তোমার বন্ধুদের কথা মতো কথা তুমি লিখতে পারো। তিথি: আমি তিথি। তুমি? ঝিমিত বলছে, আমি ঝিমিত। তিথি বলছে, আর তুমি? রাজু বলছে, আমি রাজু। তিথি বলছে, ওর নাম মিতু, ভালো গান গায়। মিতু বলছে, জানো বিদ্যালয়ে খেলাধুলার প্রতিযোগিতা হবে। রাজু বলছে, গান আর ছবি আঁকার প্রতিযোগিতাও হবে। তিথি বলছে, আমি দড়ি লাফ দেব। তুমি? ঝিমিত বলছে, আমি ছবি আঁকবো, পাহাড়ের ছবি। মিতু বলছে, আমি একটা দেশের গান গাইবো। রাজু বলছে, আমি ছড়া বলবো। তিথি বলছে, দারুণ, খুব ভালো হবে। মিতু বলছে, ওই যে ঘন্টা পড়লো, চলো ক্লাসে যাই। পাঠ ৩: আমার বাড়ি আমার কাজ। মা মা বলছে, আজ অনেক কাজ করতে হবে। তুলি: কি কাজ মা? মা বলছে, ঘরবাড়ি পরিষ্কার করতে হবে, কাপড় গোছাতে হবে। তপু বলছে, আমিও কাজ করব। বাবা বলছে, আজ তো বাজারেও যেতে হবে। তপু বলছে, আমি তাহলে বাবার সাথে বাজারে যাই। তুলি বলছে, আমি তবে মার সাথে কাজ করি। বাবা বলছে, কি করবে? তুলি বলছে, ঘর পরিষ্কার করব, কাপড় গোছাবো। মা বলছে, ঠিক আছে, সবাই মিলে কাজ করব। বাবা বলছে, মিলেমিশে করলে কাজ সহজ হয়। মা কি কি কাজের কথা বললেন? মা ঘরবাড়ি পরিষ্কার ও কাপড় গোছানোর কথা বললেন। তুলি কি কাজ করবে? তুলি ঘর পরিষ্কার করবে এবং কাপড় গোছাবে। তপু কি কাজ করতে চাইলো? তপু বাবার সাথে বাজারে যেতে চাইলো। এ পাঠ থেকে আমরা কি শিখলাম? এ পাঠ থেকে আমরা শিখলাম, বাড়ির সবাই মিলেমিশে কাজ করলে কাজ সহজ হয়। ঠিকভাবে বলি, আমি ভাত খাই, খয়াকার হস্যই। তুমি বই পড়ো, সে বল খেলে। তুলি বাজারে যায়, বাবা কাজ করেন। পাঠ ৪: ডালিম কুমার ও কঙ্কাবতী। এক ছিল রাজপুত্র, তার নাম ডালিম কুমার। তার ছিল এক পঙ্খিরাজ ঘোড়া। ঘোড়ায় চড়ে সে দেশ বিদেশে ঘুরে বেড়াতো। একবার ঘুরতে ঘুরতে অচিনপুরে চলে এলো। তার অনেক ক্লান্ত লাগলো। সে গাছের ছায়ায় ঘুমিয়ে পড়ল। ওই গাছে থাকতো ব্যঙ্গমা আর ব্যঙ্গমী। তারা কথা বলছিল। ডালিম কুমারের ঘুম ভেঙে গেল। ব্যঙ্গমার ব্যঙ্গমী কথা বলছিল, রাজকন্যা কঙ্কাবতীর কি হয়েছে জানো? কি হয়েছে? এই কথা শুনে ডালিম কুমারের ঘুম ভেঙে গেল। তারা কথা বলছে, সে এখন রাক্ষসপুরীতে বন্দি। কি সর্বনাশ! রাক্ষসপুরী অনেক দূরে, ৭ সাগর ১৩ নদীর ওপারে। ডালিম কুমার ৭ সাগর ১৩ নদী পার হলো। তারপর রাক্ষসপুরীতে পৌঁছালো। তখন রাজকন্যা কঙ্কাবতী সোনার পালঙ্কে ঘুমিয়ে আছে। কিছুতেই তার ঘুম ভাঙে না। ডালিম কুমার দেখতে পেল কঙ্কাবতীর মাথার কাছে রূপার কাঠি আর পায়ের কাছে সোনার কাঠি।
তখন ডালিম কুমার মাথার কাছে সোনার কাঠি নিয়ে এলো আর পায়ের কাছে নিয়ে এলো রূপার কাঠি। অমনি কঙ্কাবতী জেগে উঠল। কি সর্বনাশ! এখন তো রাক্ষস চলে আসবে। কঙ্কাবতী জেগে উঠেই এই কথাটি বলল। হাউ মাউ খাও। ঠিক তখনই রাক্ষস ঘরে ঢুকলো এবং বলল, হাউ মাউ খাও। সাথে সাথে ডালিম কুমার তরবারি বের করলো। এভাবে রাক্ষস মারা যাবে না। কঙ্কাবতী বলল, এভাবে রাক্ষস মারা যাবে না। কঙ্কাবতী বলল, রাক্ষসের প্রাণ আছে একটা টিনের কৌটার ভেতরে। ডালিম কুমার জানে না সেই কৌটা কোথায়। রাজকন্যা বলছে, তোমার তরবারি আমার কাছে দাও। কঙ্কাবতীর ছিল অনেক সাহস। সে তখন পালঙ্কের নিচ থেকে একটা কৌটা বের করলো। কৌটা খুলতেই বেরিয়ে এলো একটা ভ্রমর। তখন কঙ্কাবতী তরবারি দিয়ে ভ্রমরটাকে কেটে ফেলল। তারপর তারপর ডালিম কুমার ও কঙ্কাবতী বেরিয়ে এলো রাক্ষসপুরী থেকে। পাঠ ৫। আবার পড়ি বর্ণমালা। স্বরবর্ণ। স্বরে অ, স্বরে আ, হ্রস্ব ই, দীর্ঘ ই, হ্রস্ব উ, দীর্ঘ ঋ, এ, ঐ, ও, ঔ। খালি ঘরে বর্ণ বসাই। বলো তো বন্ধুরা, এখানে কি হবে? স্বরে ওর পরে কি হয় বলো তো? স্বরে আ, হ্রস্ব ই, দীর্ঘ ই, হ্রস্ব হ্রস্ব হবে, দীর্ঘ ঋ। এ, ওই, এখানে কি হবে বলো তো বন্ধুরা? এখানে হবে ও, ঔ। ব্যঞ্জন বর্ণ। ক, খ, গ, ঘ, ঙ। চ, ছ, বর্গীয় জ, ঝ, ঞ। ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য। ত, থ, দ, ধ, দন্তান্ন। প, ফ, ব, ভ, ম। জ, র, ল। তালব্য শ, মূর্ধন্য ষ, দন্ত স, হ। ডয়বিন্দু, ঢয়বিন্দু, অন্ত্যুস্থিও, খণ্ডাক্ষর, অনিশ্বর, বিসর্গর, চন্দ্রবিন্দু। খালি ঘরে বর্ণ বসাই। বন্ধুরা, তোমরা তোমাদের নিজের বইয়ে খালি ঘরে বর্ণ বসিয়ে ফেলবে। পাঠ ৬। আয় দেখে যা নাচ। সুফিয়া কামাল। গাঙের পানি ছল ছলায়, খোকন সোনা কলকলায়, গাঙের ইলিশ মাছ বলে ডেকে, খোকন মনি আয় দেখে যা নাচ। ছড়াটি বলি। ছড়াটিতে কোন মাছের কথা বলা হয়েছে? ছড়াটিতে ইলিশ মাছের কথা বলা হয়েছে। গাং মানে কি বলতো? গাং মানে নদী। কার চিহ্ন দিয়ে শব্দ বানাই। আকার, হস্যিকার, দীর্ঘিকার, হস্যকার। বন্ধুরা, তোমরা কি শব্দ বানাতে পারবে? কতে কয়াকারে কা, কয়ে হস্যিকারে কি, কয়ে দীর্ঘিকারে কি, কয়ে হস্যকারে কু, কয়ে দীর্ঘকারে কু, কয়ে রিকারে ক্রি, কয়ে একারে কে, কয়ে ঐকারে কই। কার চিহ্ন যোগ করে শব্দ বানাই। এটা কি বলতো? কয়ে আকার ক, কাক।
এখানে কি হবে বলতো? এটা তৃণ। তয়ে রিকার মূর্ধন্য তৃণ। তৃণ মানে ঘাস ও লতা পাতা। কার চিহ্ন যোগ করে শব্দ দন্তার নয়ে ওকারে নো, দন্তার নয়ে ঔকারে নো, দন্তার নয়ে হস্যিকারে নি, দন্তার নয়ে হস্যকারে নু, ময়ে একারে মে, ময়ে ওইকারে মই, ময়ে ওকারে মো, ময়ে ঔকারে মৌ। কার চিহ্ন যোগ করে চলো আমরা শব্দ বানাই। নলক, মৌ মাছি। পাঠ ৮ সিংহ আর ইঁদুরের গল্প। বন্ধুরা, তোমরা কি এই সিংহ আর ইঁদুরের গল্প কখনো পড়েছো? চলো আজকে আমরা একসাথে পড়ি। এক বনে এক বড় সিংহ বাস করত। একদিন সে ঘুমিয়েছিল, গভীর ঘুম। তখন তার পাশে একটি ছোট ইঁদুর খেলা করছিল। খেলা করতে করতে সে সিংহের নাকের ভিতর ঢুকে গেল। সাথে সাথে সিংহের ঘুম ভেঙে গেল। সে খুব রেগে গেল। তারপর থাবা দিয়ে খপ করে ইঁদুরটাকে ধরে ফেলল। সিংহ বলল, আমি হলাম বনের রাজা, তোর এত বড় সাহস, আমার ঘুম ভাঙিয়ে দিস, এখনই তোকে মেরে ফেলবো। ইঁদুরটি ভয়ে কাঁপতে কাঁপতে বলল, মহারাজ, আমার ভুল হয়েছে, আমি ছোট, আমাকে মারবেন না। আমি একদিন আমি একদিন আমি আপনার উপকারও করতে পারি। এই কথা শুনে সিংহটি হাসতে হাসতে বলল, তুই এত পুচকে জীব, তুই আমার কি উপকার করবি? এই বলে সেই ইঁদুরটাকে ছেড়ে দিল। এরপর অনেক দিন চলে গেছে। একদিন ইঁদুরটি অনেক জোরে জোরে গর্জন শুনতে পেল। সে ভাবল, নিশ্চয় সিংহটি কোনো বিপদে পড়েছে। সে ছুটতে ছুটতে সেখানে গেল। গিয়ে দেখল সিংহটি একটা ফাঁদে আটকা পড়েছে। সে সিংহকে বলল, মহারাজ, ভয় পাবেন না, আমি এখনই ফাঁদ কেটে দিচ্ছি। এই বলে সে ফাঁদের দড়িগুলো কুটকুট করে কেটে দিল। আর সাথে সাথে সিংহটি মুক্তি পেল। মুক্তি পেয়ে সিংহটি খুব খুশি হলো। সে ইঁদুরটাকে বলল, ছোটরাও অনেক বড় উপকার করতে পারে। এরপর সিংহ আর ইঁদুর দুজনে খুব বন্ধু হলো। সিংহের ঘুম ভেঙে গেল কেন বলো বন্ধুরা? সিংহের নাক খেলা করতে করতে একটি ছোট ইঁদুর সিংহের নাকের ভিতর ঢুকে গেল। সে কারণে সিংহের ঘুম ভেঙে গেল। বনের রাজা কে? বনের রাজা সিংহ। কে ফাঁদে আটকা পড়েছিল? সিংহ ফাঁদে আটকা পড়েছিল। সিংহকে কে বাঁচালো? ইঁদুর সিংহকে বাঁচালো। ইঁদুর কিভাবে সিংহকে বাঁচালো? ইঁদুর দাঁত দিয়ে ফাঁদের দড়িগুলো কুটকুট করে কেটে সিংহকে বাঁচালো। পাঠ ৯ দেখে বুঝে কাজ করি। ঝুড়িতে ময়লা ফেলি, টয়লেট ব্যবহার করি, হাত ধুই, পরিচ্ছন্ন থাকি, জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার হই, মিলেমিশে থাকি। পাঠ ১০ যুক্তবর্ণ শিখি। ফাল্গুনে অনেক ফুল ফোটে, ফাল্গুনে অনেক ফুল ফোটে, ফাল্গুনে লয়ে গয়ে, ল যোগ গ। স্কুল খুলেছে, স্কুল, দন্তা স যোগ ক, দন্তা শয়ে কয়ে। রাজু ও মিতু বন্ধু, বন্ধু, দন্তা নয়ে ধয়ে, দন্তা ন যোগ ধ।
তিথি খেলতে পছন্দ করে। পছন্দ দন্তার নয়ে দয়ে, দন্তার ন যোগ দ। ছুটির ঘন্টা বাজলো। ঘন্টা দন্তার নয়ে টয়ে, নো সরি, মূর্ধন্য টয়ে, মূর্ধন্যয়ে টয়ে, মূর্ধন্য যোগ ট। বন্ধুরা, ছুটির ঘন্টা বাজলো। এখানে ঘন্টা মূর্ধন্যয়ে টয়, মূর্ধন্য যোগ ট। রাস্তায় অনেক গাড়ি। রাস্তা দন্তাশয়ে তয়ে, দন্তাস যোগ ত। সবাই মিলে রান্না করি। রান্না দন্তান্নয়ে নয়ে, দন্তান্ন যোগ দন্তান্ন। বাগান পরিষ্কার করি। পরিষ্কার মূর্ধন্য শয়ে কয়ে, মূর্ধন্য স যোগ ক। পাঠ 11। একুশের গান। আব্দুল গাফফার চৌধুরী। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি? ছেলেহারা শত মায়ের অশ্রু গড়ায় এ ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি? আমার সোনার দেশের রক্তে রাঙানো ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি? এ গান আমরা কখন গাই? এই গান আমরা 21শে ফেব্রুয়ারির প্রভাত ফেরিতে গাই। গানটি আমরা কাদের স্মরণে গাই? গানটি আমরা ভাষা শহীদদের স্মরণে গাই। গানটি সুর করে গাওয়ার চেষ্টা করো বন্ধুরা। তোমরা কি পারবে এই ছড়াটি, এই গানটি সুন্দর করে সুর করে বলতে? ফলা চিহ্ন শিখি। ব ফলা দন্তাশয়ে বয়ে, দয়ে বয়ে, তয়ে বয়ে, দন্তাশয়ে বয়ে স্বাধীন, আমরা স্বাধীন দেশের মানুষ। দয়ে বয়ে দ্বিতীয়, আমি দ্বিতীয় শ্রেণীতে পড়ি। বন্ধুত্ব। তয়ে বয়ে এসো বন্ধুত্ব করি। ম ফলা দন্তাশয়ে ময়ে, দয়ে ময়ে, তয়ে ময়ে, দন্তাশয়ে ময়ে স্মরণ, বীর শহীদদের স্মরণ করি। দয়ে ময়ে পদ্মা, পদ্মা একটি বড় নদী। তয়ে ময়ে আত্মীয়, আত্মীয় এসেছে বসতে দেই। 29 জফলা, জফলা বয়ে জফলা, দন্তার নয়ে জফলা, তয়ে জফলা, বয়ে জফলা ব্যয়, আই বুঝে ব্যয় করি। দন্তার নয়ে জফলা ধন্যবাদ, তোমাকে অনেক ধন্যবাদ। তয়ে জফলা সত্য কথা বলি। র ফলা তালেবা শয়ে রফলা, ময়ে রফলা, দয়ে রফলা, তালবা শয়ে রফলাতে শ্রম, শ্রম বৃথা যায় না। দন্তার ন ময়ে রফলা, ময়ে রফলাতে নম্র, নম্র থাকি। দয়ে রফলা, দয়ে রফলাতে ভদ্র, ভদ্র হয়ে চলি। রেফ চয়ে রেফ, মূর্ধন্যয়ে রেফ, 29 জয়ে রেফ। চয়ে রেফ মার্চ মাস, মূর্ধন্যয়ে রেফ বর্ণ লিখি। 29 জয়ে রেফ সূর্য, সূর্য ওঠে। চয়ে রেফ র যোগ চ, মূর্ধন্যয়ে রেফ র যোগ মূর্ধন্য, 29 জয়ে রেফ র যোগ 29 জ। পাঠ 14। নানা রকম লেখা। রাস্তায় অনেক ধরনের লেখা থাকে, ঝিমিত সেগুলো পড়ে খুব মজা পাই। হাতের লেখা নানা রকম হয়, কেউ লেখে আঁকা বাঁকা করে, কেউ লেখে বাঁকা করে, কারো লেখা গোল গোল, ঝিমিত সুন্দর করে লেখে। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই।
ঝিমির দেখছে কম্পিউটারে লেখা। বাবা মোবাইলে লিখতে পারেন, মোবাইলে পড়া যায়, মা খবর পড়েন। টিভির পর্দায় কত রকম লেখা দেখা যায়। একদিন ঝিমির টিভির পর্দায় আমার সোনার বাংলা লেখা দেখে। আমার সোনার বাংলা বাংলাদেশের জাতীয় সঙ্গীত। স্কুলের দোকানের স্কুলের পাশের দোকানের নাম মামার দোকান। ঝিমিত হাতে লেখা সাইনবোর্ডটা পড়ে। বেশ মজার, তাই না? চলো আমরাও পড়ি। মামার দোকান, এখানে বই, কাগজ, কলম ও খাতা পাওয়া যায়। এখানে আরো কিছু লেখা আছে। কাঁঠাল আমাদের জাতীয় ফল, সত্য কথা বলি, নম্র হয়ে চলি, দেখা হয় নাই চক্ষু মেলিয়া। ঘর হতে ঘর হতে দুই পা ফেলিয়া, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হাতে শুধু দুই পা ফেলিয়া। উষার দুয়ারে হানি আঘাত, আমরা আনিব রাঙা প্রভাত। হাতের লেখা সুন্দর করার জন্য কি করব? হাতের লেখা সুন্দর করার জন্য দরকার অনুশীলন। অনুশীলন করার সময় কিছু বিষয় খেয়াল রাখা উচিত। লাইন টানা কাগজে লিখতে হবে, সোজা করে লিখতে হবে, পরিষ্কার ও স্পষ্ট লিখতে হবে, মাত্রাগুলোর দিকে খেয়াল রাখতে হবে, বর্ণগুলো ফাঁকা করে লিখতে হবে, বর্ণের আকৃতি ঠিক রাখতে হবে, লাইনের উপর হাত রেখে অনুশীলন করতে হবে। পাঠ 15, কাজের আনন্দ। নবকৃষ্ণ ভট্টাচার্য। মৌমাছি মৌমাছি, কোথা যাও নাচি নাচি, দাঁড়াও না একবার ভাই, ওই ফুল ফোটে বনে, যাই মধু আহরণে, দাঁড়াবার সময় তো নাই। ছোট পাখি, কিচিমিচি ডাকি ডাকি, কোথা যাও বলে যাও শুনি, এখন না কব কথা, আনিয়াছে তৃণলতা, আপনার বাসা আগে বুনি। পিপিলিকা পিপিলিকা, দলবল ছাড়ি একা, কোথা যাও যাও ভাই বলি। শীতের সঞ্চয় চাই, খাদ্য খুঁজিতেছি তাই, ছয় পায়ে পিল পিল চলি। আহরণ, আহরণ অর্থ সংগ্রহ করা। তৃণলতা, তৃণলতা অর্থ ঘাস ও লতা। বুনি অর্থ বানাই। সঞ্চয় অর্থ জমা। খাদ্য অর্থ খাবার। এখানে কিছু শব্দ, ডান পাশ থেকে শব্দ নিয়ে খালি জায়গায় বসাই। মৌমাছি মধু আহরণ করে, ছেলেমেয়েরা নেচে নেচে যাচ্ছে, শালিকগুলো কিচিরমিচির করছে, গাছের মধ্যে পাখির বাসা। পিপিলিকা দল বেঁধে চলে। ছোট পাখি, এখানে দাগ টেনে মিল করতে হবে। ছোট পাখি কোনটা বলো তো? এটা হচ্ছে ছোট পাখি। পিপিলিকা, এই যে পিপিলিকা। তারপরে কৃষক, এটা কৃষক, এটা হচ্ছে ছোট পাখি। ছোট পাখি। পিপিলিকা, পিপিলিকা মানে পিঁপড়া। কৃষক, কৃষক। মৌমাছি, এটা হচ্ছে মৌমাছি। মাঝি, যিনি নৌকা চালান, সেটা হচ্ছে, তাকে মাঝি বলে। মৌমাছি কেন বনে যায়? মৌমাছি মধু আহরণ করতে বনে যায়। ছোট পাখি কিভাবে ডাকে? ছোট পাখি কিচিরমিচির করে ডাকে। ছোট পাখি তৃণলতা দিয়ে কি বানাবে? ছোট পাখি তৃণলতা দিয়ে বাসা বানাবে। পিপিলিকা কিভাবে চলে? পিপিলিকা ছয় পায়ে পিল পিল চলে। কে শীতের সঞ্চয় খুঁজছে? পিপিলিকা শীতের সঞ্চয় খুঁজছে। বাক্য লিখি। পাঠ 16, বাক্য লিখি। দাও, মা ভাত দাও, খাও, বাবা দুধ খাও, দিন, আমাকে বই দিন। দাও, আমাকে কলম দাও, খাও, দিন, এগুলা দিয়ে তোমরা বাক্য তৈরি করবে। কি দিয়ে বাক্য? তোমার নাম কি? কে? তিনি কে?
কখন কখন এসেছেন? কি তুমি কি খাবে? পাঠ ১৭। রাজুর আঁকা ছবি। রাজু একটি ছবি এঁকেছে। দেখি ছবিতে কি কি এঁকেছে। দেখো বন্ধুরা, এখানে নদী, নৌকা, মাঝি, জেলে, গাছ, পাখি, আকাশ, ঘরবাড়ি, পশু পাখি, গরু, ছাগল, অনেক কিছুই এঁকেছে। রাজুর আঁকা ছবি দেখে বাক্য তৈরি করি। এখানে কি আছে বলো বন্ধুরা? এখানে প্রথমে আছে পাখি উড়ছে। ২ নম্বরে লিখতে পারো নদীতে মাছ সাঁতার কাটছে। ৩ নম্বরে লিখতে পারো জেলে মাছ ধরছে। ৪ নম্বরে লিখতে পারো জেলে মাছ ধরছে। ৫ নম্বরে লিখতে পারো নদীতে নৌকা চলছে। তাহলে পাখি উড়ছে, মাঠে গরু ঘাস খাচ্ছে, নদীতে মাছ সাঁতার কাটছে, জেলে মাছ ধরছে, নদীতে নৌকা চলছে। গ্রাম ও শহর। আমিন গ্রামে থাকে, শহরে এসে সে অবাক হয়ে গেল। শহরে এত গাড়ি আর এত মানুষ, চারদিকে কত রকমের দোকান, সেখানে কত কিছু যে রয়েছে। আমিন এসেছে ওর ফুপুর বাড়ি। আমিনের ফুপু বড় একটা দালানে থাকেন। সেই দালানে আরও অনেক পরিবার থাকে। আমিনের ফুফাতো বোন তিথি। আমিন আর তিথিকে নিয়ে ফুপু একদিন চিড়িয়াখানায় গেলেন। আমিন সেখানে বাঘ, হরিণ, জিরাফ দেখলো। আরেকদিন তাদের ফুপু শিশু পার্কে নিয়ে গেলেন। শিশু পার্কে ঘুরতে আমিনের অনেক ভালো লাগলো। এর কয়েক মাস পরের ঘটনা। তিথি মার সাথে মামার বাড়িতে গেল। তিথির মামা গ্রামে থাকেন। তাদের বাড়ির পাশে পুকুর, সেখানে হাঁস প্যাক প্যাক করে ঘুরে বেড়ায়। দেখে তিথির আনন্দ হয়। তিথির মামাতো ভাই আমিন। আমিন তিথিকে নিয়ে কুমোর পাড়ায় যায়। কুমোর মাটি দিয়ে হাঁড়ি পাতিল ও পুতুল বানায়। তিথি মাটি দিয়ে হাঁড়ি বানানোর চেষ্টা করে। গ্রামে কত গাছ, গাছে গাছে কত পাখি, রাস্তার দুপাশে ফসলের ক্ষেত, সেখানে চাষি চাষ করে। গ্রামের পরিবেশ তিথির দারুণ ভালো লাগে। আমিনদের গ্রাম একরকম, তিথিদের শহর আরেক রকম। চিড়িয়াখানা। চিড়িয়াখানা অর্থ যেখানে দেখানোর জন্য পশু পাখি রাখা হয়। শিশু পার্ক অর্থ শিশুদের বিনোদনের জায়গা। কুমোর। কুমোর অর্থ যারা মাটি দিয়ে জিনিস বানায়। চাষি। চাষি অর্থ যারা চাষ করেন। এখানে বাক্য লিখি। চলো বন্ধুরা, তোমরা কি শহর দিয়ে বাক্য তৈরি করতে পারবে? শহর। আমাদের শহরটি অনেক সুন্দর। দালান। শহরে অনেক দালান আছে। পুকুর। আমাদের বাড়ির পাশে পুকুর আছে। মাটি। কুমোর মাটি দিয়ে পুতুল বানায়। প্যাক প্যাক। গ্রামে পুকুর, মাছ, আনন্দ সাথে। উপরের শব্দগুলো দিয়ে খালি জায়গাগুলো পূরণ করো। এর কয়েক মাস পরের ঘটনা। তিথি মার সাথে মামার বাড়িতে বেড়াতে গেল। তিথির মামা গ্রামে থাকেন। তাদের বাড়ির পাশে পুকুর, সেখানে হাঁস প্যাক প্যাক করে ঘুরে বেড়ায়। দেখে তিথির আনন্দ হয়। আমিন শহরে কি কি দেখে অবাক হয়েছে? আমিন শহরে অনেক গাড়ি, মানুষ, বড় বড় দালান, বিভিন্ন রকমের দোকান দেখে অবাক হয়েছে। তিথির কেন গ্রাম ভালো লাগে? গ্রামে অনেক গাছ ও পাখি আছে, রাস্তার দুপাশে ফসলের ক্ষেত। গ্রামের পরিবেশ দেখে তিথির গ্রাম ভালো লাগে। গ্রাম ও শহরের মিল অমিল বলো। গ্রাম ও শহরের মিল অমিল। গ্রামে অনেক গাছপালা আছে, কিন্তু শহরে গাছপালা অনেক কম। রাস্তার দুপাশে ফসলের ক্ষেত, কিন্তু শহরে রাস্তার দুপাশে বড় বড় দালান। গ্রামের পরিবেশ শান্তশিষ্ট, অন্যদিকে শহরের পরিবেশ
কোলাহলপূর্ণ। ছোট্ট বন্ধুরা, আজকে আমরা এটুকুই শিখব। তোমাদের যদি ভালো লাগে আমার ভিডিওটি, তাহলে সাবস্ক্রাইব করে রাখবে, নেক্সট পার্টের জন্য অপেক্ষা করবে। ততদিন ভালো থাকো বন্ধুরা।